বাংলাদেশের প্রথম স্থলবন্দর হিলি। তো আজকে আপনাদেরকে দেখাবো চোখের সামনে ইন্ডিয়া কেমনে দেখলাম। আর এই গাছের কথা শুনে আমি তো নিজে অবাক হয়ে গেছি ভাই। কি বলবো যে এই গাছের বয়সটা কত, এটা আপনারা শুনলে তো আপনারা নিজেরা হার্ট ফেল করবেন। আর তার সাথে থাকতেছে হিলি স্থলবন্দরের সবগুলো কথা। তো এগুলা দেখতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা লাগবে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। বাংলাদেশের প্রথম স্থলবন্দর হচ্ছে হিলি। আর হিলিতে এসে আমি তো পুরাই মুগ্ধ। এইখানকার যে পরিবেশ, এইখানকার যে আবহাওয়া, মানে সবকিছুই অসাম। আর এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি। তাই তিনারা এখানে থেকে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারটা পরিচালনা করেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন ভিতরে অনেক সুন্দর জায়গা, মানে আমি তো ঢুকি নাই, বাট বাইরে থেকে যতটুকু বুঝলাম ভিতরে অনেক সুন্দর জায়গা। আর এইদিকে একটা বড় ভাই যিনি বিজিবিতে চাকরি করেন, তিনি এই পাশ থেকে খাবার বান্ধে নিয়ে এই পারে আসতেছেন, কারণ তার ডিউটি আছে বিকাল থেকে রাত পর্যন্ত। তো সেই কারণে তিনি খাবার একবারে বান্ধে নিয়ে আসতেছেন, হয়তো মানে ইফতারি করার জন্য। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন বর্ডার, যেটা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। দেখেন কাঁটাতারে বেড়া দিয়ে ঘেরা, তারপরে আবার ওয়াল দিয়ে তোলা আছে। এই যে এটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম স্থলবন্দর যেটি বলছিলাম, সেটি হচ্ছে এটি। আর এই পাশ দিয়ে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যতগুলো খাবার আদান প্রদান হয়, আলু থেকে শুরু করে ভুট্টা, পেঁয়াজ, মানে সবকিছুই এভরিথিং যত স্থলবন্দর দিয়ে পারাপার হয় সব এই পাশ দিয়ে পারাপার হয়। আর এই যে সাদা খুঁটিগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। আর ওইদিকে দেখতে পেলেন ইন্ডিয়ার বিজিবি গুলা, মানে ইন্ডিয়াতে কি বলে আমি তো সঠিক জানি না, বাট বাংলাদেশে তো বিজিবি বলে, বর্ডার গার্ড বাংলাদেশ। আপনাদের গাছের বয়সটা শুনতে গেলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখা লাগবে। তার আগে বলি যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে কাঁটাতারের বেড়ার বর্ডার, সেটা এখান থেকে শুরু হয়েছে। মানে পুরো বাংলাদেশ, শুধু দিনাজপুর হিলিতে না, এটা এখান থেকে শুরু করে পুরো বাংলাদেশ মিলে এই কাঁটাতারের বেড়া আছে। আমি দেখছি রাজশাহীতে, মানে বিভিন্ন জায়গায় এইভাবে কাঁটাতারের বেড়াগুলো দেওয়া আছে। আর এইখানটা দেখতে জাস্ট অসাম লাগে। আপনারা যদি কখনো হিলিতে আসেন বা ট্রেনে ভ্রমণ করেন, ট্রেনে ভ্রমণ করলেই দেখতে পাবেন, পঞ্চগড়গামী ট্রেনগুলোতে ভ্রমণ করলে এটি দেখতে পাবেন। এটি হচ্ছে পার্বতীপুর রেলওয়ে স্টেশন এবং হিলি রেলওয়ে স্টেশন এর মাঝখানে পড়ে। আর এটি দেখতে পাচ্ছেন বিজিবি, মানে ইন্ডিয়ান যারা বিজিবি আছে তাদের যেই ঘাঁটি বলে, এই ঘাঁটিটা এই যে ওইটা। আর এটা দেখেন, মানে এই পাশে ধানের ক্ষেত, ওই পাশে ধানের ক্ষেত, মাঝখানে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, মানে দেখতেই কত সুন্দর লাগতেছে। তো যেটি বলছিলাম, এই গাছের বয়স হচ্ছে আনুমানিক 450 থেকে 500 বছর। তো আমি এটা শুনে আমার চোখ কপালে উঠে গেছে। প্রবাসী ভাইরা আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন এবং সবাই থাকবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।